কোন প্রক্রিয়ায় ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জানা যাবে ২০ নভেম্বর। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১০ দিনের শুনানি হয়। এর আগে শুনানি করেন বিএনপি, জামাত সহ আপিলকারীর আইনজীবীরা। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিত হবে না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি। ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে, আমরা আশা করি, আমরা আশাবাদী। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সুতরাং এই রিভিউ এলাও হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনীটি কার্যকর হবে, এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করি। সরকার নির্বাচন করার পরে একটা সংসদ গঠিত হবে, ত্রয়োদশ সংসদ। সেই সংসদ যখন ভেঙে যাবে তখন এটা কার্যকর। যাত্রা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে জামাত, বিএনপি সহ যে অন্য আপিলকারী যারা ছিলেন তাদের আপিল শুনানি শেষ হয়েছে। মোট ১০ দিন শুনানি হয়েছে এবং এই মামলা দেশের ইতিহাসে অন্যতম একটি মামলা হিসেবেই, ঐতিহাসিক মামলা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই মামলাটি শুধুমাত্র ২১ জন হাইকোর্ট এবং আপিল বিভাগ মিলিয়ে মোট ২১ জন বিচারপতি শুনানি করেছেন। সবশেষ এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চটি সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন। সেই রায়ের এগেনস্টেই ৫ আগস্টের পরে বিএনপি, জামাত সহ অন্যান্যরা আপিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে। তারই শুনানি হয়েছে। ১০ দিন শুনানি শেষে আজকে আপিল বিভাগ জানিয়েছেন ২০ নভেম্বর এ বিষয়ে তারা সিদ্ধান্ত দিবেন। এখন প্রশ্ন যেটি দাঁড়িয়েছে যে আপিল বিভাগ যদি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টাকে অবৈধ বলে ঘোষণা করেন বা আগের রায়টি যদি বাতিল করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধানে ফেরে তবে সেটি কবে থেকে কার্যকর হবে? এই প্রসঙ্গে বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে সকল আপিলকারী পক্ষই কিন্তু মতামত দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে আগামী যে নির্বাচনটি হবে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে যে টাইমলাইন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই নির্বাচনটি এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে, অধীনেই হবে এবং এরপরে চতুর্দশ সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান, সেই বিধানটি কার্যকর হবে, এমনটি কিন্তু সকল পক্ষের আইনজীবীরা প্রত্যাশা করেছেন। তারপরেও যেহেতু এই একটি নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় আসছে, এটি নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী যিনি একটি আদালতের কাছে প্রার্থনা করেছেন যে এই যে জনমনে যে বিভ্রান্ত তৈরি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে, সেটি দূর করার জন্যই তারা একটি সুপ্রিম কোর্টের কাছ থেকে, আপিল বিভাগের কাছ থেকে একটি গাইডলাইন প্রার্থনা করেছেন। তো এই ছিল মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর শুনানির বিষয় এবং রায়ের দিন ধার্য বিষয়ে সবশেষ খবর। তত্ত্বাবধায়ক সরকারের আপিল শুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।